আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ইনশাল্লাহ যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে খানা খাওয়ার বিধিবিধান সম্পর্কে আলোচনা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আম্মা বা'দ। খানা খাওয়ার পূর্বে এবং পরে হাত ধোয়ার ব্যাপারে প্রখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن سلمان رضي الله تعالى عنه قال: قرأت في التوراة أن بركة الطعام الوضوء بعده فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم إلى آخر। হাদিসটির অর্থ হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাওরাতে পড়েছি খাওয়া দাওয়া শেষ করার পর ওযু করা অর্থাৎ হাত ধোয়া বরকতের কারণ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টি আলোচনা করলাম এবং তাওরাতে যা পড়েছি তাও বললাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাবারের পূর্বে ওযু করা অর্থাৎ হাত মুখ ধোয়া এবং পরে ওযু করা তা হলো বরকতের কারণ। শামাইলে তিরমিজি হাদিস নং 187। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম খাওয়া দাওয়ার পূর্বে এবং পরে হাত ধুয়ে নেওয়া, হাত মুখ ধুয়ে নেওয়া তা সুন্নতের কারণ। অন্য হাদিসের মধ্যে বাম হাতে পানাহার করার নিষেধ সম্পর্কে বলা হচ্ছে, আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال: إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ খানা খায় তখন সে যেন ডান হাত দিয়ে খায়, আর যখন পান করে তখনও যেন ডান হাতে পান করে। বাম হাতে পানাহার করবে না, কেননা শয়তান বাম হাত দিয়ে খায় এবং পান করে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নং 5378। খাবারের দুষ্কৃতি সম্পর্কে নিষেধ করা হয়েছে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা মা আয়াবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান মা ক্বাত্তু ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দুষ্কৃতি প্রকাশ করেননি। ভালো লাগলে তিনি তা খেতেন আর ভালো না লাগলে তা রেখে দিতেন। সহিহ মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দস্তরখানে বসে খাবার খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো চেয়ারে টেবিলে খানা খেতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে আহার করেননি এবং ছোট প্লেটও আহার করেননি, আর তার জন্য কখনো চাপাতি রুটিও পাকানো হয়নি। রাবি বলেন, আমি কাতা থেকে জিজ্ঞাসা করলাম, তাহলে কিসের উপর রেখে আহার করতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানে রেখে। বলা হচ্ছে চেয়ার টেবিলে খানা খাওয়া মাকরুহ, কারণ মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাওয়ানিন ওয়ালা আকালা খুবজান মুরকিকান হাত্তা মাতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনো চেয়ার টেবিলে আহার করেননি এবং কখনো চাপাতি রুটিও ভক্ষণ করেননি। খাবারের তরিকা হতে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। প্লেট ও আঙ্গুল চেটে খাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পড়তে আদেশ দিয়েছেন। তা হচ্ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এবং খাবার শেষ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আর যদি কখনো কারো মেহমান হয় তাহলে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দস্তরখান উঠানোর সময় এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনি আনহু রাব্বুনা। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের কাজগুলো নিজ হাতেই কাজ করতেন। মেহমানের সম্মান করা জরুরি, এ ব্যাপারে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারুহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু।
বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারীর হাদিস। এখন আমরা পান করার পদ্ধতি এবং সুন্নত আদব সম্পর্কে জানব। 1 নাম্বার, পান করার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। 2 নাম্বার, পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। 3 নাম্বার, ডান হাতে পান করা সুন্নাত। 4 নাম্বার, 3 শ্বাসে পান করা সুন্নাত। 5 নাম্বার, বসে পান করা সুন্নাত। 6 নাম্বার, পানির পাত্রে শ্বাস না ছাড়া এবং ফুঁক না দেওয়াও সুন্নাত। 7 নাম্বার, অন্য মুসলমান বিশেষভাবে পরহেজগার ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া আদব। 8 নাম্বার, পাত্রের ভাঙ্গা স্থান দিয়ে পান না করা আদব। 9 নাম্বার, বুজুর্গ ব্যক্তির পান শেষে অবশিষ্ট পানিকে বরকত মনে করা আদব। 10 নাম্বার, পান শেষে এই দোয়া পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাহু আযবান ফুরাতান ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি এটাকে সুমিষ্ট ও সুপেয় বানিয়েছেন এবং এটাকে লবণাক্ত ও বিস্বাদ করে দেননি। 11 নাম্বার, দুধ, চা, কফি ও মাঠা পান করার সময় এই দোয়া পাঠ করা সুন্নাত, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। অর্থাৎ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও এবং বেশি করে দাও। আবু দাউদ তিরমিজির হাদিস। মজলিসের ডান পাশ থেকে শুরু করা সুন্নাত, তো অনুমতি সাপেক্ষে বাম পাশের জনকেও দেওয়া যেতে পারে। খাদেম তথা পরিবেশনকারীর জন্য সর্বশেষে পান করা সুন্নাত। জমজমের পানি কেবলামুখী হয়ে পান করা মুস্তাহাব, তবে দাঁড়িয়ে বা বসে উভয়ভাবে পান করার অনুমতি আছে। জমজমের পানি পান করার সময় এই দোয়া পাঠ করা সুন্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী ইলম, প্রশস্ত রিজিক এবং সকল রোগ ব্যাধি থেকে মুক্তি চাই। পান করা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3 শ্বাসে পানি পান করবে। এ সম্পর্কে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান ইযা শারিবা ওয়া ইয়াকুলু হুয়া ইমরাউ ওয়া আরওয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানীয় বস্তু পান করতেন তখন 3 বার নিঃশ্বাস নিতেন এবং বলতেন, এই নিয়মে পান করা অধিকতর আরামদায়ক ও তৃষ্ণা নিবারক। শামাইলে তিরমিজি। আলোচ্য হাদিস দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পান করতেন এবং কখনো গ্লাস বা পাত্রে নিঃশ্বাস ত্যাগ করতেন না, কেননা এতে শারীরিক অনেক ক্ষতিও রয়েছে। বর্তমান আধুনিক বিজ্ঞানও এই কথা স্বীকার করে যে গ্লাস কিংবা পাত্রে নিঃশ্বাস ত্যাগ করার দ্বারা লিভার ও পাকস্থলীতে ক্ষতিকর ব্যাধি সৃষ্টি হতে পারে। এ কথার ফায়দা হলো পান করার সুন্নত তরিকা হলো 3 শ্বাসে পান করা এবং প্রতি ঢোকের শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলা। এভাবে জগ বা কলসিতে বা গ্যালেনে মুখ লাগিয়ে পান করবে না। এ সম্পর্কে হাদিস, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউশরিবা মিন ফিস সিকাই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের মুখ থেকে পানি পান করতে নিষেধ করেছেন। আলোচ্য হাদিস থেকে বোঝা যায় যে যেমনিভাবে মশকে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ, তেমনিভাবে জগ কিংবা কলসিতে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ, বরং সুন্নত হলো গ্লাসে পানি নিয়ে 3 শ্বাসে পান করা। এই পর্যায়ে আমরা খানা খাওয়ার সুন্নাত ও আদবসমূহ সম্পর্কে জানব। 1 নাম্বার, খানা খাওয়ার পূর্বে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা সুন্নাত। 2 নাম্বার, কুলি করা সুন্নাত যদি প্রয়োজন হয়। 3 নাম্বার, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নাত। 4 নাম্বার, জুতা স্যান্ডেল খুলে নেওয়া আদব। 5 নাম্বার, সামনের দিকে ঝুঁকে বিনয়ের সাথে বসা। 6 নাম্বার, হেলান না দিয়ে বসা। 7 নাম্বার, খানার সামনে আসলে এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদেরকে যে রিজিক দান করেছ
তাতে বরকত দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দাও। 8 নম্বর খানার শুরুতে এই দোয়া পাঠ করা সুন্নাত, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অথবা এই দোয়া পাঠ করা ইয়া ওয়াসিআল মাগফিরাহ। তবে স্মরণ রাখা চাই দোয়াটি একটু উচ্চ আওয়াজে পড়া মুস্তাহাব, যাতে অন্যদের স্মরণ হয়। 9 নম্বর শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পাঠ করা সুন্নাত, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, অর্থাৎ আমি শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিলাম। 10 নম্বর খাওয়া শেষে এই দোয়া পাঠ করা সুন্নাত, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। 11 নম্বর দাওয়াত খাওয়ার পর এই দোয়া পাঠ করা সুন্নাত, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। 12 নম্বর অথবা এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। 13 নম্বর 3 আঙ্গুল বৃদ্ধ, তর্জনী ও মধ্যমা দ্বারা খানা খাওয়া সুন্নাত, তবে প্রয়োজনে অধিক আঙ্গুলও ব্যবহারের অনুমতি আছে। 14 নম্বর ডান হাত দ্বারা খাওয়া সুন্নাত, তো প্রয়োজনে বাম হাতের সহযোগিতাও নেওয়া জায়েজ আছে। 15 নম্বর 1 লোকমা গলধঃকরণ করার পূর্বে আরেক লোকমা না নেওয়া, কেননা এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। 16 নম্বর খানা পড়ে গেলে উঠিয়ে খাওয়া সুন্নাত। 17 নম্বর খানার মাঝে মাঝে এই দোয়া পাঠ করা সুন্নাত, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু লা উহসি সানাআন আলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন 1 লোকমা খাদ্য বা পানি গ্রহণ করে এবং এই দোয়া পড়ে তখন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। শামাইল জামিউস সুনান। 18 নম্বর খাদ্যে কোনো প্রকার দুষ্কুটি না ধরা, খাওয়ার সময় অরুচিকর কথা না বলা, খাওয়ার সময় অন্য কোনো কাজ না করা, ভালো ও নেক নিয়তে খানা খাওয়া, এক পাশ থেকে খানা আরম্ভ করা, কেননা মাঝখানে বরকত নাজিল হয়। খেজুর, আঙ্গুর বা এই জাতীয় খাদ্য একটা একটা করে খাওয়া, বিশেষ করে মজলিসে একটার বেশি না নেওয়া উত্তম। খানার বর্তন, পেয়ালা ইত্যাদি চেটে খাওয়া সুন্নাত, তবে জিহ্বার দ্বারা নয়, হাত দ্বারা। আঙ্গুলগুলো ভালো করে চেটে খাওয়া সুন্নাত। আঙ্গুল চাটার সুন্নাত তরিকা হলো প্রথমে মধ্যমা, তারপর তর্জনী, তারপর বৃদ্ধা আঙ্গুল চাটতে হবে। আর যদি 5 আঙ্গুল ব্যবহৃত হয় তাহলে ওই 3 আঙ্গুলের পর অনামিকা, তারপর কনিষ্ঠ আঙ্গুল চাটবে। গরম খাবার না খাওয়া এবং তাতে ফুঁক না দেওয়া। খাওয়ার শেষে কুলি করে সুন্নাত। খাওয়ার শেষে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে সুন্নাত। খাওয়ার শেষে দাঁত খিলাল করে সুন্নাত। খাওয়ার শেষে সামান্য কিছু তেলাওয়াত ও জিকির করা উত্তম। খাওয়ার শেষে সাথে সাথে না ঘুমানো উচিত, কেননা এতে দিল শক্ত হয়ে যায় এবং গ্যাস্ট্রিক সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। দস্তরখানা উঠানোর পূর্বে সকলে না উঠাই আদব। দস্তরখানা উঠানোর সময় এই দোয়া পাঠ করা উত্তম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মুকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনিন আনহু রাব্বুনা। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন সুন্নাহের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুরূপে হাদিসের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরামের হাদিসগুলো বর্ণনা করার মাধ্যমে আমরা জানতে পেরেছি খাবার সুন্নাত, মুস্তাহাব এবং আদবসমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবারগুলোকে কবুল করে নেন এবং প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাত যাতে করে আমাদের দিলের মধ্যে আমাদের গেঁথে দেন, এই দোয়া করে আমরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।